সালাম গো আব্বাজান। ওয়ালাইকুম সালাম। আব্বাজান, আমাকে লেখাপড়া শিখতে আর ভালো লাগছে না। বলো কি শিখতে চাও? আমি যেতে চাই, একবার নিজেকে পরিচয় করতে চাই দেশের সঙ্গে, তাই আমি যাবো একবার শিকার বাহানাতে। যা কিছু শেখার ছিল শিখে নিয়েছি। তোমার আশা পরিপূর্ণ? হ্যাঁ হুজুর। এখন মনের খায়েশ এবার শিকার করতে যাবে? হ্যাঁ আব্বাজান। যখন শাহজাদা যখন আব্বার কাছে পেশ করলো, আহা, আমি একবার শিকার করতে যাই। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটুখানি অপেক্ষা করো, ঠিক আছে, নেলায় গিয়ে বেশ আব্বাজান। আমি একটা যুক্তি করি। করুন। ওজি সাহেব, বলুন। একটি মাত্র বেটা আমার বাইরে শিকার করতে চাই। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কহি অতি তোরা, জঙ্গল হচ্ছে হিংস্র জানোয়ারে ভরা। ভরা। এই শিকারের নেশায় কত শিকারী বনে যায়। যাই। অনেক শিকারী জ্যান্ত ফেরে না, ও ওরে বাঘ ভালুকে খায়। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কিন্তু ব্যাপারটা হলো, যে ভয় আমি হরজকে শিকার করতে পাঠাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ। সেটা আর কিছু নয়, সেই জাদু তিলিসমাতের জঙ্গল। আহা, পাতা পড়লে কুলো হয়, হয়। কাঠি পড়লে ঢেকি হয়। বাহ। সেই বনে একটি দেও আছে, সেই জঙ্গলে একটি জেন আছে। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সেই জঙ্গলে যদি কেউ শিকার করতে যায়, যাই। সেই সামদম রাক্ষস ও তাকে খেয়ে ফেলে। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হুজুর সাহেব, হরজকে নিয়ে তুমি যাও। আচ্ছা, এখন জ্ঞান কম তো, হ্যাঁ হ্যাঁ, রক্তের তেজ বেশি কিন্তু জ্ঞান কম। ঠিক বলেছেন। ওকে এই আশেপাশে দু একটা জঙ্গলে ঘুরিয়ে আচ্ছা, ওকে সান্ত্বনা দেবে। ঠিক আছে। কহি বর্ণনা, তোমাকে হুঁশিয়ার দিলাম, কোকা বনেতে যাবে না। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজিকে সালাম করে আয়া রে হরজ চড়িল ঘোড়ায়। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারে ঘোড়া ছোটে ঘোড়া, আয়া রে ও একটা জঙ্গলেতে যায়। আল্লাহ ওরে আপনি নবী আমার জীবনের জীবন। হুজুর সাহেব, কি ব্যাপার, হুজুর। আমাকে ঠকাতে নিয়ে এলে নাকি? কেন হুজুর? আশেপাশে যত জঙ্গল বন ছিল ছিল। তন্ন তন্ন করে খোঁজা হলো, হলো। কহি বর্ণনা, শিকার তো দূরের কথা, একটা হরিণ চোখে দেখলাম না। হুজুর, আপনার বাপের গোলাম হলো, আপনাকে একটা সত্য কথা আমি আপনাকে বলে দিচ্ছি। নির্ভয়ে বলো। তার কারণ আপনার আব্বা বলেছিল শুধু আপনাকে ঘুরিয়ে নিয়ে এই শহরটা বা এই বনটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসতে, তাতে আপনার মন যাতে ভালো হয়ে যায়। আপনি চাইছে শিকার করতেন, কিন্তু শিকার এখানে পাবেন না। শিকার একমাত্র পাওয়া যেতে পারে সেই কুড়োয়ার জঙ্গলে, যেখানে জাদু তিলিসমাতির জায়গা। ও, সেখানে আমার আব্বাজান তোমায় গোপন নিষেধ করেছে। হ্যাঁ হুজুর। সেখানে আমি যেতে পারবো না। না হুজুর, মানা করেছে। তুমি তো অনেক জ্ঞান রাখো আমার থেকে। হ্যাঁ হুজুর। তুমি আমাকে উত্তরটা দাও তো জি সাহেব। বলুন। একটা মানুষ দুবার মরে। না, তা মরে না। কি গো, একটা মানুষ দুবার মরে? না। আর একটা উত্তর দাও। বলুন। যদি কোরআন মানো, হ্যাঁ, যার হায়াত থাকে সে মরে। কোনোদিন মরে না। যদি হায়াত থাকতে কেউ মরে, আহা। যদি কেউ স্বীকার করে, করে। সে আল্লাহকে মানে না। ওই আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চলো আমার ভাইরা, বলুন। একটা মারা চুপ করো, আহা, সোনামণিরা চুপ করো। মেমারিতে একজন আলেম আছে, শুনেছেন? আছে। নাম গোলাম মর্তুজা। হ্যাঁ, এই মেয়ে, ওরাও চিল্লাইছে আমাদের, তাহলে এইটা সেরে নেন কেন? মেমারিতে আছে গোলাম মর্তুজা। হ্যাঁ, ওর কেসেট শুনবেন, ওর কেসেট আছে, মোবাইলে দেখতে পাবেন। ঠিক। ও বলেছে মোহাম্মদের কোনো ক্ষমতা নাই। নাই। মেমারির গোলাম মর্তুজা ইন্তেকাল করেছে, হ্যাঁ জগতে নাই। সে ক্যাসেট করে দিয়ে চলে গেছে যে মোহাম্মদের কোনো ক্ষমতা নাই। আহা, আর মোহাম্মদের যদি ক্ষমতা থাকতো তাহলে হাসান হোসেনকে বাঁচাইতে পারতো। আহা। এরপরে তাকে মিলাদে দাউদ দেয়, এরপর তাকে 1000 টাকা দিয়ে মিলাদে আনে। আল্লাহ স্বীকার করেছে ও। লা ইলাহা ইল্লাল্লাহ,
কলমা হলো? হলো না। হাত তুলবেন, আমার ভুল পেলেন জুতো করে আমার মুখ বেরিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু কলমা হবে? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ওহো। এতক্ষণে কলমা হলো। হলো হলো। ওই ছাগল পাগল বললে ও মুহাম্মদের কোনো ক্ষমতা নাই। এই আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী। বলুন আমার কোন আব্বা জানেন না আল্লাহ যে নিজের মুখে স্বীকার করেছে আমি মোহাম্মদকে সৃষ্টি না করলে এই দুনিয়াটাই সৃষ্টি করতাম না। বেশক। এই কিছু ছাগল পাগল বেরিয়েছে বলছে মোহাম্মদের সম্মান দিও না। আয় আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। হুজুর সাহেব, হুজুর। তোমরা বোধহয় আল্লাহকে মানো না। কেন হুজুর? তাহলে রাক্ষসে ভয় করছো কি গো মা? যার মন হাজির হয়ে যাবে আজরাইল কি তার ঘর থেকে ফিরবে? আয় আল্লাহ নবী নূরে নবী গো নবী আমার জীবনের জীবন। আমার মারা খবরটা না রাখলেও আমার আব্বারও তো খবরটা রাখে। কি? সাদ্দাত বাদশাহ আল্লাহ সেজেছিল, সাদ্দাত বাদশাহ জান্নাত তৈরি করেছিল। জান্নাত দেখতে যাওয়ার সময় সাদ্দাত বাদশাহ চৌকাটায় পড়ে মরে যায়। আল্লাহ নবী নূরে নবী গো। এই আমি আজমির সহ কাশ্মীর সহ মুম্বাই সহ 5 বার গেছি। গেছেন? তোমাদের দোয়ায় আল্লাহ আমাকে 5 বার মুম্বাই নিয়ে গেছে। বাহ। কাশ্মীর সহ আজমির আমি 5 বার গেছি তোমাদের দোয়ায়। গেছেন? তো আমি আগ্রাতে দেখলাম তাজমহল, আমি তাজমহলটাকে 5 বার দেখেছি। দেখেছেন? আমার বাবরা একটু শোনো, বলুন। এগুলো শোনা দরকার আছে, কিছু মনে করো না। যারা ইতিহাস পড়েছো, যে মেয়েরা ইতিহাস পড়ছো হ্যাঁ। সেই সব মেয়ের একটু শোনো, যেসব ছেলেরা ইতিহাস পড়ছো একটু শোনো। বলুন। 22,000 কুলি মজুর 21 বছর তাজমহলের জোগাড় দিল। আয় আল্লাহ নবী নূরে নবী গো। এখানে একজন আছো কেউ মজুরিটা হিসাব করতে পারবে? পাথরের দাম বাদ দিলাম, সিমেন্টের দাম বাদ দিলাম, 22,000 যারা রাজমিস্ত্রি জোগাড় দেয়, 22,000 লোক 21 বছর তাজমহলের কাজ করেছে। পারবে হিসাব করতে? পাথরগুলো দেখেছো? না। হীরামণি মুক্তা দিয়ে তাজমহল সাজানো আছে। আয় আল্লাহ নবী। কত টাকা শাহজাহান বাদশাহ খরচা করেছে কোনো মাপ আছে? সেই শাহজাহান বাদশাহ বেঁচে আছে? বেঁচে আছে? তাহলে বোঝা গেল তুমি রাজা হওয়ার বাদশাহ হও চাই ভিখারি হও, এখানে থাকার জায়গা নাই। আল্লাহ নবী নূরে নবী গো নবী আমার জীবন। এই ছেলে, প্রথমে কার কাছে ছিলাম মা? প্রথম আমরা কার কাছে ছিলাম? আল্লাহর কাছে। আল্লাহ কাকে দিলে? বাপকে। এই আল্লাহ কাকে দিলে? বাপকে। বাপ কাকে দিলে? মা। মাকে। বাপ রাখতে পারলে? না। মাকে দিয়ে দিলে। মা রাখতে পারবে না। 10 মাস পরে বাপের তখনই রাখে, 10 মাস পরে তাকে ঢালতেই হবে। তাহলে বাপ রাখতে পারলে না, মাকে দিলে, মা পারলে না, বার করলে। হ্যাঁ, হ্যাঁ। ভাই মাটিতে তোমার জায়গা হবে না, চলো মাটির নিচে। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওরে আপনি